আপনাদেরকে আরো একবার জানাবো এই মুহূর্তে সবথেকে বড় আপডেট যে আরো দুজন মহিলা চিকিৎসকের নাম এখানে উঠে এসেছে। আমরা শাহিন শাহিদ তার খবর আপনাদেরকে দিয়েছি, যার সঙ্গে মাসুদ আজহারের বোনের সরাসরি একটা যোগাযোগ ছিল এবং সেখান থেকে তার কাছে নির্দেশ আসতো, কমান্ড আসতো এবং সেইভাবে সে স্মার্ট শিক্ষিত মেয়েদের নিয়ে মডিউল তৈরি করার একটা নির্দেশ তার কাছে আসতো এবং সেইভাবেই সে কাজ করত। প্রাথমিকভাবে এই তথ্য উঠে এসেছে এবং একই সঙ্গে আরো দুজন মহিলা ডাক্তারের কথা বলা হয়েছে যারা ফান্ডিং করত। কোথায় না, এই যে আল ফালা সেল অর্থাৎ আল ফালা ইউনিভার্সিটি, আপনাদেরকে সেটাও আমরা দেখিয়েছি, সেখানে ফান্ডিং করত এবং যারা ফান্ডিং করত সেই দুজন মহিলা ডাক্তার যারা ওই ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতাল থেকে তারা পড়াশোনা করেছে, তাদের ডিগ্রি ওই ঢাকা মেডিকেল কলেজের। তাহলে বাংলাদেশের তরফ থেকেই কি এই পুরো কেসটা করা হয়েছিল? এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। এবং স্যার আরও একটা বড় প্রশ্ন, তাহলে অনেক আগে থেকেই বাংলাদেশে এই মডিউলগুলো কাজ করেছে শেখ হাসিনার সময় থেকেই, তাহলে তিনি কেন কোনো ব্যবস্থা নেননি? তিনি কেন ধরতে পারেননি? প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বাজে 4 আগস্টে জানেননি কি ওনার আর্মি চিফ ওনাকে বিট্রে করছে? 4 আগস্ট 2024 জেনারেল ওয়াকুরুজ্জামান তো সবাই নেতাকে বললেন যে কালকে চলে আসুন, আমরা সরকার তক্তা পলট করছি। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বাজে তো ওখানেই ছিলেন। আপনি ওনাদের হোম মিনিস্টারের কথাটা শুনুন না, উনি নতুন বই লিখে দিলেন আর ওর মধ্যে বলছেন কি জেনারেল ওয়াকুরুজ্জামান আছেন উনি সিআইএ এজেন্ট। আমি কি বলবো, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আমাদের নিজে জানতেন না কি ওনা কি হচ্ছে? তাহলে এই যে ডিজিএফআই বা ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি যেটা বাংলাদেশ আছে, ওরা কি করছে? ইন্টেলিজেন্স এজেন্সি ওরা করবে। আর প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আমাদের আমাকে আপনাকে স্পষ্টভাবে বলছি, উনি প্রো ইন্ডিয়া ছিলেন না। উনি যতগুলো কাজ প্রো চায়না করেছেন, ওরা চায়নার জন্য যতগুলো বা দেশের জন্য যা করেছেন, আমি প্রো চায়না বলবো কেন, উনি ছিলেন বঙ্গবন্ধুর মেয়ে। উনি যতগুলো বাংলাদেশের জন্য যতগুলো জিনিস আছে উনি করেছেন। আমাদের সঙ্গে তো কোনোদিন ওরা কথা বলেননি ইন্ডিয়ার সঙ্গে, এটা আপনি যে কোনো লোককে জিজ্ঞেস করতে পারেন। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজ ফর বাংলাদেশ, নট ফর ইন্ডিয়া। এটাই আমরা বলার চেষ্টা করি। যখন এরা রিলেশন আমেরিকা এনার আগেনস্টে ছিল, তো যাদের কাছে ইন্টারন্যাশনাল ইন্টেলিজেন্স সেল যেটা 5i, আপনি কথা শুনেছেন তো, বিশ্ব একটা 5 আছে যার আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এসব আছে। ওরকমটা যদি এনাকে কি দেবে খবর? আপনি পাকিস্তানের সঙ্গে এনার কথা হবে না। চায়না এসব মুসলিম ইসলামিক ইন্টেলিজেন্সের উপরে ওর তো নিজের একটা প্রবলেম আছে ইউগুর নিয়ে, মুসলিম নিয়ে, জিনজিয়াং প্রভিন্সে। তাহলে এনা আমেরিকা এনাকে ইনফরমেশন দেবে না? আমাদের সঙ্গে কথা বলতেন না, ইংল্যান্ডকে কথা বলতেন না। তিনি তো এনার যা ফরেন পলিসি, এনার যা রিলেশনশিপ ছিল, যা বলা হলো বাইরে যেটা প্রপাগান্ডা চললো, ওই প্রপাগান্ডা ডিফারেন্ট ছিল আর রিয়েলিটি ডিফারেন্ট ছিল, তাই জন্য ইনি জানতেন না। আর উনি 4 আগস্টে এত বড় ফেলিয়ার প্রাইম মিনিস্টারে, যখন রাত্রিবেলা ঢুকে ওনার হাউসে, ওনার ঘরে যখন জেনারেল ওয়াকুরুজ্জামান এনাকে বলছেন কি আপনি চিন্তা করবেন না, কালকে আমি সকালবেলা আমি সব সিচুয়েশন সামলে নেব, আর প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বলছেন তো আমার তো কোনো রেজিগনেশন দিইনি। তা আমি বাংলাদেশের ভেতরে আমাদের কথা বললে ওই জামাত ইসলাম বাংলাদেশ বা বিএনপি বলে ইন্ডিয়া কেন মাথা গরম হচ্ছে, আমরা মাথা গরম করছি না। আমি এখানে বলবো কি আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আমাদের কাছে যারা ইন্টেলিজেন্স ছিল, ওদের কাছে সত্যিকারে ওরা ইনফরমেশন ছিল না। এই স্লিপার সেল, সিক্রেট সেল যেটা ছিল খুব ভালোভাবে কাজ করতো। কেন যে র্যাব যেটা ছিল ওটা আপনার যতগুলো এই স্টুডেন্ট যারা ফেক আমেরিকান স্পন্সর যেটা এডুকেশন হলো ওর মধ্যে ফোকাস করেছিল। সন্ত্রাসবাদের আগেনস্টে ওদের যে কাজ ছিল ওটা ওর পরে ওরা ধ্যান দেয়নি, অ্যাটেনশন দেয়নি, তাই জন্য এরকম কাজ। তাহলে হিজবুত তাহির 2012-এর পর যেরকম স্ট্রেংথ বাড়িয়ে গেছে গোপনে, তাই তো বলছি আব্দুল করিম ভুইয়া কি করে আমরা চিনতে পারলাম? কেন ওনাকে চিনতে পারলাম? বিকজ ওনার 2024-এর পর ওনার ছাতি চৌড়া হয়ে গেল, উনি সব কিছু কথা বলছেন, উনি মেজর জিয়ার সঙ্গে রিলেশন, তাই জন্য আমি ওনাদের নাম বলছি কি ইয়েস হি ইজ দ্য ম্যান হু ইজ হিজবুত তাহির। ইনি একটা এক্স সার্ভিসম্যান গ্রুপকে যেটা হিজবুত তাহিরকে রিক্রুট করেছেন আর এটা দেশের তাক্তা পালটের জন্য ইনি কাজ করেছেন। That's why these things are coming up. আমরা এই মুহূর্তে পাচ্ছি যে আরো দুজন ডাক্তারের একটা সূত্র সন্ধান পাওয়া গিয়েছে এবং তার সঙ্গে একটা ট্রায়াঙ্গেল, একটা যোগসূত্র স্থাপিত হচ্ছে। কোথায় কোথায় না, ঢাকা, দোহা এবং ইস্তানবুল, এই একটা যোগসূত্র ট্রায়াঙ্গেল পাওয়া গিয়েছে, একটা ত্রিভুজ। কিরকম আমি একটু বলি আপনাদের। দুজন ওমেন ডক্টর ফ্রম শ্রীনগর অনন্তনাগ, অর্থাৎ শ্রীনগর অনন্তনাগের দুজন মহিলা ডাক্তার, তারা ফান্ডিং করত।
কোথাকার জন্য ফান্ডিং করতো না এই যে আলফালা সেল অর্থাৎ আলফালা বিশ্ববিদ্যালয়, সেটা আমরা আপনাদেরকে দেখিয়েছি যে এই আলফালা বিশ্ববিদ্যালয়ে সেখানকার ক্যাম্পাসে আলফালা মেডিকেল কলেজে সেখানকার ক্যাম্পাসে কিভাবে বোম টেস্টিং হতো সেই তথ্য আমরা আপনাদেরকে তুলে দেখিয়েছি। সেখানে ফান্ডিং হতো ডিরেক্ট। কোথা থেকে ফান্ডিং হতো? লজিস্টিক সাপোর্ট দেওয়া হতো। কারা দিতেন? এই দুজন মহিলা ডাক্তার। কিভাবে দিতেন? ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে, অর্থাৎ ডিরেক্ট ডোনেশন করা যায়। আমরা গতকাল এটাও আপনাদেরকে দেখিয়েছি যে স্ক্যান করে কিভাবে টাকা দেওয়া যায়। সেটা কোথা থেকে হতো? ইস্তাম্বুল এবং দোহা থেকে 2023-24 সালে এই আলফালা এই যে সেলটা ছিল সেখানে টাকা দেওয়া হতো। এবং সেই দুজন মহিলা ডাক্তারই তারা ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করেছেন। এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়ে আরও দুজন মহিলা ডাক্তারের এর সঙ্গে একটা যোগসূত্র পাওয়া গিয়েছে। সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি, তারা ডিরেক্ট সাহায্য করত এই আলফালা যে ইউনিট ছিল, যে সেল ছিল তাদেরকে, এবং তারা দোহা থেকে তারা অর্থ সাহায্য করত। কোথা থেকে? ইস্তাম্বুল এবং দোহা থেকে 2023-24 সালে। এবং তারা পাশ করেছিল কোথা থেকে? না এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আমি আবার চলে যাব, আর কে শ্রীবাস্তব স্যার আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, এই যে এই দুজন মহিলা ডাক্তারের উল্লেখ পাওয়া যাচ্ছে যারা ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করেছিল এবং এরা অর্থ সাহায্য করত এই আলফালা যে সেল রয়েছে, একটা বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই ক্যাম্পাসের ছবি আমরা দেখিয়েছি আপনাদের। সেখানে ফ্যাসিলিটির মধ্যে মেডিকেল কলেজ রয়েছে, তাদেরকে অর্থ সাহায্য করত। দেখুন, এটা আপনি দেখে নিন, এই যে ডক্টর গুলো আছে যারা আমাদের থেকে অনেক আমাদের ভারতীয় যারা পড়ুয়া লোক আছে যারা পড়তে চায়, ওরা পুরো বিশ্বে আপনি দেখবেন তো, ইউক্রেন যখন হামলা হলো আর রাশিয়া হামলা করলো, আমাদের 50,000 থেকে বেশি তো আমাদের ভারতীয় ওখানে মেডিকেল পড়ছিল, চায়নাতে মেডিকেল পড়ছে, রাশিয়াতে মেডিকেল। আমাদের লোকের একটা মনে আছে কি আমি মেডিকেল পড়তে চাই, আমি ভালো হতে চাই। তো এই যে ডক্টর গুলো যারা আছে, যারা চায়নাতে পড়ছে বা ঢাকা পড়ছে বা ইস্তাম্বুলে পড়ছে বা দোহাতে পড়ছে, এদেরকে টার্গেট, স্পেসিফিক টার্গেট করা হয়, রিক্রুটমেন্ট করা হয়, এদেরকে বলা হয়, এদের মগজ ধোলাই করা হয়। অলরেডি এর একটা ডক্টর আছে, ওরা তো একটা সাধারণ MBBS। আপনি দেখুন আজকে যদি আপনি মার্কেটে, আপনি যদি কোনো রাস্তায় একটা সাধারণ MBBS থাকলে ওর একটা কিন্তু ভালো পেমেন্ট হয় না, পে হয় না, স্যালারি হয় না, তাহলে ওকে একটা স্পেশালাইজেশন করতে হয়। আর ওই স্পেশালাইজেশনের যেটা চক্র আছে, এরা ওখান থেকে ওদেরকে তুলে নেয় আর ওদেরকে তুলে বলছে আমি তোমাকে পোস্ট গ্রাজুয়েট করবো, আমি তোমাকে বিদেশে পাঠাবো, তুমি আসো। আর আস্তে আস্তে ওদের মধ্যে ইসলামের জন্য এটা যেটা জিনিস আছে, যেটা সন্ত্রাসবাদী জিনিস আছে, মাথায় ঢুকিয়ে দেয়। আগে ওদেরকে টেনে নেওয়া হয়। আমরা বলছি অ্যাট্রাক্ট, হোল্ড, ডমিনেট অ্যান্ড কনভার্ট। অ্যাট্রাক্ট, হোল্ড, ডমিনেট অ্যান্ড কনভার্ট, এইটাই প্রসিজার এদের মাথায় ঢোকা হলো। এদেরকে বলা হলো, অ্যাট্রাক্ট করা হলো কি তোমাদের আমি আরো ভালো অপরচুনিটি দিয়ে দিচ্ছি, বিদেশে আমি অপরচুনিটি দিয়েছি, ভালো পড়াশোনা, ভালো চাকরির ব্যাপার। এরা ওখানে অ্যাট্রাক্ট হয়ে গেল। ওকে অ্যাট্রাক্ট করার পর ওদের সঙ্গে কথাবার্তা হচ্ছে, এটা তো এখন আমাদের ইনভেস্টিগেটিং এজেন্সি পাচ্ছে। তারপরে ওদেরকে উপর ডমিনেট করা হচ্ছে, আইডিওলজিক্যাল জিনিস, এন্ড তারপরে ওদেরকে ডিস্ট্রিক্ট করা হচ্ছে।